মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2018 থেকে 19 এই টেস্ট পেপারটি থেকে সরল সুদ কষার যে অঙ্কগুলি আছে এমসিকিউ বেস সেই অঙ্কগুলি আজকে করব এবং এই অঙ্কগুলি মাধ্যমিক 2021-এ আসার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। তবে তার আগে সরল সুদ কষার যে ফর্মুলাগুলিকে জানতে হবে। মূলধন বা আসল যদি পি বলে দেওয়া থাকে, সুদের হার যদি আর বলে দেওয়া থাকে, সময় যদি টি বলে দেওয়া থাকে, তাহলে সরল সুদ বের করার ফর্মুলা পি আর টি বাই 100। এখানে মূলধন বা আসল বা মূলধন বলতে আমরা যেটা বুঝি, যদি কোনো ব্যাংকে আমরা টাকা জমা রাখি বা কোনো জায়গা থেকে টাকা ধার নিই, সেটাকেই বলবো মূলধন বা আসল, যেটাকে আমরা পি বলে থাকি। অ্যাকচুয়ালি ইংলিশে এটাকে পিটাকে বলে প্রিন্সিপাল। সুদের হার পার্সেন্টেজ হয়, বার্ষিক শতকরা সরল সুদের হার। আর মানে হচ্ছে রেট, আর সময়টা টি মানে টাইম। সরল সুদ বের করার ফর্মুলা পি আর টি বাই 100। এবার ধরো কোনো অঙ্কে মূলধন বের করতে হবে, তো মূলধন বের করার ফর্মুলা মানে সরল সুদ যদি বের করতে তাহলে ফর্মুলা আছে পি আর টি বাই 100। বাট যদি কোনো অঙ্কে মূলধন বের করতে দেয় তো আমরা এটা ইউজ করতে পারবো। উপরে সবসময় সুদ গুণ 100 এবং বাদ বাকি মূলধন আর সুদ বাদ দিলে কি পড়ে থাকছে, সময়ের সুদের হার, এটা গুণ আকারে নিচে বসাবো। এবার ধরো মূলধন বলেনি, সময় বের করতে দিয়েছে কোনো অঙ্কে, তো সেই উপরে সুদ গুণ 100ই বসাবো আর নিচে বসাবো মূলধন গুণ সুদের হার, মানে এই দুটো বাদ দিলে যেটা পড়ে থাকছে। এবার ধরো কোনো অঙ্কে সুদের হার বের করতে দিয়েছে, সেই উপরে সুদ গুণ 100 বসাবো, সুদের হার আর সুদ বাদ দিলে পড়ে থাকছে মূলধন গুণ সময়। তো এই ব্যাপারগুলো একটু মাথার মধ্যে রাখবো, তাহলে অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তো প্রথমে যে অঙ্কটি এখানে আছে, আমরা চলে যাব পেজ নাম্বার 355-তে। যে প্রশ্নটি আছে, বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত? অপশন এতে আছে 200 টাকা, অপশন বিতে 220 টাকা, অপশন সিতে 240 টাকা, অপশন ডিতে আছে 200 টাকা। কোনটা সঠিক উত্তর দেখব। এখানে প্রথমে যে অঙ্কটি আছে, বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত? এখানে এক্স টাকা বলতে এটাই হয়ে যাবে পি, মানে পি ইকালটা আমি লিখবো কত, এক্স। যেটা সুদের হার পার্সেন্টেজ হয় ওটাকে আর লিখতে হয়, মানে আর ইকালটা আমার কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। আর সময়টা বলেছে মাসিক, মাসিক বলতে 1 মাসের কথা বলানো হয়েছে, মানে টি ইকুয়াল টু আমরা দেখবো মাসিক বলতে 1 মাস, মানে 12 মাসে 1 বছর হয়, 12 মাসের মধ্যে এখানে 1 মাসের কথা বলা হয়েছে, তো 1/12 বছর লিখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে সরল সুদ বের করার ফর্মুলা আমি যেটা বলেছিলাম, সেটা কি বলেছিলাম, আমি বলেছিলাম সরল সুদ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে পি আর টি বাই 100। তো এখানে পি বলতে আমার হচ্ছে এক্স, আর বলতে হয়ে যাচ্ছে 5, আর টি বলতে হয়ে যাচ্ছে 1/12। 1কে আমি উপরে বসাবো, নিচে 12কে বসাবো, আর নিচে যেরকম 100 আছে 100কে পাশে বসিয়ে দেবো। এটা হয়ে গেল আমার সরল সুদ। ঠিক আছে, এটা গেল আমাদের দিক দিয়ে সরল সুদ। যদি আমরা এইভাবে করি তাহলে এটা হচ্ছে, যেটা কোশ্চেনে কত বলেছে, মাসিক সুদ কত বলেছে, 1 টাকা, তাহলে আমি এটা ইকুয়াল টু 1 লিখতে পারি। তো এটাকে আরেকবার আমি একটু লিখে নিচ্ছি, এক্স গুণ 5 গুণ, মানে শর্তানুসারে এক্স গুণ 5 গুণ 1 বাই 100 গুণ 12, এটা শর্তানুসারে এখানে লিখতে হবে। এটা ইকুয়াল টু আমি কত বলেছে, 1 টাকা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ফর্মুলা দিয়ে যদি সরল সুদ আমি বের করি তাহলে আমার হচ্ছে এটা, যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে কত, 1 টাকা বলেছে, তাহলে এটা ইকুয়াল টু আমি 1 লিখতে পারি। এর ফলে কি হচ্ছে, এখানে 1 এখানে 1 কেটে যাচ্ছে, তো 1 কাটাকুটির কোনো ব্যাপার নেই, তবু কাটলাম। এবার এখানে 5 20 হয়ে যাচ্ছে আমার কত, 100 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 20 গুণ করলে কত, 240। 240-এর সঙ্গে এখানে কিছু নেই, মানে 1, 240-এর সঙ্গে 1 ক্রস গুণ করলে আমার হয়ে যাচ্ছে 240 টাকা। তো এক্স এর মানে বার করতে দিয়েছিল, এক্স এর মানে আমাদের বেরোলো কত, 240 টাকা, যেটা রয়েছে অপশন সিতে। আচ্ছা, এখানে এমসিকিউ এর সরল সুদের এই অঙ্কটাই ছিল, 1-এর 1 আর নেই এখানে। তো চলে যাব পরের স্কুলে। নেক্সট পরের স্কুলে একটি পাচ্ছি, সেটা হচ্ছে হেয়ার স্কুলে পাচ্ছি 2018 থেকে 19, পেজ নাম্বার 371। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1-এ যেটি আছে, 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে? 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে? অপশন এতে আছে 6%, বিতে আছে 8%, সিতে আছে 12%, ডিতে আছে 1%। কোনটা সঠিক উত্তর দেখব। এখানে দেখতে পাচ্ছি 1 টাকা, এটা হয়ে যাচ্ছে পি, মানে মূলধন এটা। তাহলে পি ইকাল টু আমার হচ্ছে এখানে 1 টাকা। এটা বলেছে 1 মাস, সময়টা কত বলেছে, টাইম কত বলেছে, 1 মাস বলেছে। 1 মাস বলতে আমরা যেটা বুঝি সেটাকে বছরে নিয়ে যাব। 12 মাসের মধ্যে এখানে 1 মাসের কথা বলা হচ্ছে, মানে 1/12 বছর করব। আর সুদটা কিন্তু বলে দিয়েছে কত, এরা বলে দিয়েছে কত, 1 পয়সা, কিন্তু আমরা সুদ জানি না, তো সুদটার দরকার নেই, সুদটা আমি বের করে নেবো। আর আমাদের যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে বার্ষিক সুদের হার কত হবে, মানে আর বের করতে দিয়েছে। বার্ষিক সুদের হারকে আমরা আর ধরি, আর ইকুয়াল টু কে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখা যাক আমরা সুদ বার করবো ফর্মুলা দিয়ে। সুদ বের করার যে ফর্মুলা, সেটা আমরা ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100। তো পি বলতে আমার হয়ে যাচ্ছে 1, আর বলতে আর আমরা জানি না, তো আর যেরকম আছে সেরকমই রাখলাম। টি বলতে হয়ে যাচ্ছে 1/12 বছর, 1কে উপরে রাখলাম, নিচে 12কে রাখলাম, আর নিচে যেরকম 100 আছে 100 থাকছে। এটা হয়ে যাচ্ছে সুদ। আমরা যদি ফর্মুলা ইউজ করি, যেটা কোশ্চেনে কত বলেছে, সুদ কত বলেছে, 1 পয়সা বলেছে, তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, এই যে আমরা ফর্মুলা ইউজ করে যে সুদটা পেলাম সেইটা লিখবো 1 গুণ আর গুণ 1/100 গুণ 12 ইন্টু এই সমান দিয়ে, এখানে সুদ কত বলেছে, 1 পয়সা বলেছে, তো এখানে আমাকে সরল সুদ কত বলেছে, 1 পয়সা বলেছে, কিন্তু এটা আমরা টাকায় নিয়ে যাব। আমরা জানি যে 1 পয়সা যে বলেছে, কত পয়সা 1 টাকা হয়, 100 পয়সা 1 টাকা হয়। তো 100 পয়সার মধ্যে এখানে বলেছে 1 পয়সা, 100 পয়সার মধ্যে এখানে কত পয়সা বলেছে, 1 পয়সা বলেছে, তো 1 লিখলাম।
আচ্ছা, এরপর এই 100 আর এই 100 আমি কী করবো, এখান দিয়ে কেটে দেবো। তাহলে বা আর ইকুয়াল টু এই 12-র সঙ্গে 1 ক্রস গুণ হবে। তো 12-র সঙ্গে 1 ক্রস গুণ করলে কত হচ্ছে, 12 হচ্ছে, মানে আর ইকুয়াল টু 12 হচ্ছে। মানে আমাকে এটাই বের করতে চাইলে বার্ষিক সুদের হার কত, যেটাকে আমরা আর বলে থাকি। আর তো জিজ্ঞাসা চিহ্ন ছিল, আর বের হলে কত, 12% হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন সিতে। এরপর চলে এলাম পেজ নাম্বার 387, জঙ্গলপাড়া কৃষ্ণরামপুর দেশপ্রাণ হাই স্কুল, পেজ নাম্বার 387। তো এখানে প্রথমে যে অঙ্কটি, এটা সরল সুদের রয়েছে একটা, কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে টি বছরে দ্বিগুণ হলে টি এর মান কত হবে? অপশন এতে আছে 25 বছর, অপশন বি 16 বছর, অপশন সি 12 বছর, অপশন ডি 25/4 বছর। যদি কোনো অঙ্কে সরল সুদের কোনো অঙ্কের ক্ষেত্রে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ এরকম যদি কোনো অঙ্কে থাকে, খুব সহজেই এই উত্তরটি আমরা বের করতে পারবো। এখানে যেমন রয়েছে দ্বিগুণ রয়েছে, তাহলে কীভাবে উত্তরটি বের করবো দেখে নাও। যত গুণ বলুক না কেন, যদি 3 গুণ কোনো অঙ্কে লেখা থাকে তাহলে আমরা 2 বসাবো। প্রথমে যেটা লিখতে হয়, দ্বিগুণ যদি থাকে এখানে 100 লিখবো ফার্স্টে। এবার যদি 3 গুণ থাকতো তাহলে এখানে 2 বসাতাম, 4 গুণ থাকলে 1 কম করে লিখবো, 4 গুণ থাকলে 3 বসাবো, 5 গুণ থাকলে 4 বসাবো। এখানে দ্বিগুণ আছে তো তার থেকে আমি 1 কম লিখবো, কত লিখবো তাহলে 1। বাই কোশ্চেনের মধ্যে যে নাম্বারটা খালি পড়ে থাকবে, কিছু দেখার দরকার নেই, যে নাম্বারটা পড়ে থাকবে ওটা নিচে বসিয়ে দেবো। এখানে কত লেখা আছে, 6/1/4, এটা নিচে বসিয়ে দেবো, ব্যাস। এটা সলভ করতে পারলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে 100কে 100 উপরে বসাচ্ছি, নিচে 4 6 24, তার সঙ্গে 1 যোগ করলে উপরে থাকছে আমার 25, নিচে থাকছে কত, 4। এবার 100 ভাগ 25/4, এটাই উল্টে 4/25 হয়ে যাবে। তাহলে 25 4 হয়ে যাচ্ছে 100, 4 4 গুণ করলে আমার কত হচ্ছে, 16 হচ্ছে। তো 16 বছর হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন বিতে। এরপর চলে এলাম পেজ নাম্বার 391, সেম কোশ্চেন রয়েছে, এখানে একটুখানি আলাদা রয়েছে। এখানে বলেছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে দ্বিগুণ হবে। ঠিক আগের মতোই 100 গুণ, এখানে দ্বিগুণ বলেছে, তার থেকে আমি 1 কম লিখবো, এই একটা লিখেছি। আর এই যে 6.1/4 যে নাম্বারটা পাবো ওটা নিচে বসিয়ে দেবো, তো নাম্বার বসিয়ে দিয়েছি, অ্যান্সার কিন্তু 16 হবে। তো 16ই রয়েছে, 16 বছর রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট এরপর রয়েছে পেজ নাম্বার 394, যে সরল সুদ কষার অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 1-এ বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অপশন এতে আছে 100x টাকা, অপশন বিতে 100/x টাকা, অপশন সিতে 100/x² টাকা, অপশন ডিতে আছে 10/x টাকা। কোনটা সঠিক উত্তর দেখবো আমরা। সরল সুদ বের করার যে ফর্মুলা, সেটা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম। সরল সুদ বের করার ফর্মুলা কিছুক্ষণ আগে দেখেছিলাম PRT/100। এখানে আমাকে কি বের করতে দিয়েছে, এখানে আমাকে বের করতে দিয়েছে মূলধন বের করতে দিয়েছে। তো মূলধন যখন বের করতে দেবে, এই ফর্মুলাটা থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়। মূলধন বের করতে দিয়েছে মানে উপরে সুদ গুণ 100, নিচে লিখবো সময় গুণ সুদের হার। তো এই অনুযায়ী এগুলো বসিয়ে দেবো, হয়ে যাবে অ্যান্সার। তাহলে লিখে নিলাম ফর্মুলাটি, মূলধন ইকুয়াল টু সুদ গুণ 100 সময় গুণ সুদের হার। তো এখানে সুদ এখানে কত টাকা কোশ্চেনে বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে x টাকা বলে দিয়েছে, সুদের জায়গায় আমি x বসিয়ে দেবো ইন্টু 100। যখন সুদ বের করতে দেবে তখনই কিন্তু PRT/100 ইউজ করবে। এছাড়া সুদ ছাড়া যদি অন্য কিছু বের করতে দেয়, যেমন এখানে মূলধন বের করতে দিয়েছে, তো আমরা এইভাবে লিখবো, তাড়াতাড়ি হবে। তাহলে সুদের জায়গায় আমি x টাকা বসালাম ইন্টু 100, নিচের সময়টা কত বছর বলেছে, x বছর বলেছে, তো সময়ের জায়গায় আমি বসাবো x। আর সুদের হার কত বলেছে, x% বলেছে, তো আমি লিখবো কত, x। তাহলে উপর নিচে আমার কি হচ্ছে, x কেটে যাচ্ছে। তাহলে উপরে আমার থাকছে কত, 100, আর নিচে থাকছে কত, x। তো অ্যান্সার হয়ে গেলে মূলধন সমান হচ্ছে 100/x টাকা। তো খুব সহজেই উত্তরটি বের করতে পারলাম। এটাই হবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশন বিতে। ফর্মুলা এখানে কি আরেকবার বলে দিচ্ছি, মূলধন ইকুয়াল টু সুদ গুণ 100 সময় গুণ সুদের হার। তো সুদ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে x টাকা বলে দিয়েছে, সময়টা এখানে বলে দিয়েছে x বছর, তো সময়ের জায়গায় x বসিয়েছি। সুদের হার কত বলে দিয়েছে, x% বলে দিয়েছে, সুদের হার পার্সেন্টেজ হয়, তো সুদের হারের জায়গায় x বসিয়েছি। উপর নিচে x কেটে যাচ্ছে, তাহলে 100/x টাকা, যেটা রয়েছে অপশন বিতে। পেজ নাম্বার 405, নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল। ঠিক আছে, তো এইখানে কোশ্চেন নাম্বার 1-এর রয়েছে কোনো মূলধন সরল সুদে 20 বছরের দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 4 গুণ হবে কত বছরে? অপশন এ আছে 30 বছর, অপশন বি 40 বছর, অপশন সি 50 বছর, অপশন ডি আছে 60 বছর। কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমি কি বলেছিলাম, যদি কোনো অঙ্কে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ যদি কোনো অঙ্কে থাকে, খুব সহজেই কিন্তু এর উত্তরটি আমরা বের করতে পারবো। তো ওইভাবেই কিন্তু এর উত্তরটি বের করছি। এখানে প্রথমে কি বলেছে, কোনো মূলধন 20 বছরের দ্বিগুণ হলে, আমি বলেছি 3 গুণ থাকলে প্রথমে 100টা বসিয়ে নিতে হবে। আচ্ছা, এবার যদি 3 গুণ থাকে আমি এখানে 2 বসাবো, 4 গুণ থাকলে এখানে 3 বসাবো, এখানে দ্বিগুণ আছে তাহলে কত বসাবো, তার থেকে 1 বসাবো। আর এই যে নাম্বারটা আছে 20, এখানে নিচে বসিয়ে দেবো। এটা যদি কাটাকুটি করি তাহলে 20 5 আমার হয়ে যাচ্ছে কত, 100। এই যে প্রথম লাইন থেকে আমি 5টা পেলাম, এই 5টা আমার এখানে সেকেন্ডে ইউজ হবে। সেকেন্ডে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 4 গুণ হবে, কারণ এখানে কোনো রকম নাম্বার নেই। প্রথম লাইনে কি ছিল, দ্বিগুণ ছিল বলে আমি 100 ইন্টু তার থেকে 1 কম লিখেছি, মানে 1 লিখেছি। আর প্রথম লাইনে একটা নাম্বার আমরা পাচ্ছি 20 পাচ্ছিলাম, তাই 20টাকে নিচে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু সেকেন্ড লাইনে কোনো রকম নাম্বার পাচ্ছি না, সেই নাম্বারটা আমরা প্রথম লাইন থেকে যে 5টা পেলাম, এটা আমরা এখানে ইউজ হবে। তো 100 লিখবো আমি। এখানে বলেছে 4 গুণ হবে, যদি 4 গুণ বলে তাহলে তার থেকে 1 কম লিখবো, কত লিখবো, 3 লিখবো। আর এই যে প্রথমে থেকে যে আমরা 5টা পেয়েছি, 5কে নিচে বসাবো।
5 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে 5 20 100, মানে 20 3 আমার গুণ করলে হয়ে যাচ্ছে 60। তো 60 বছর হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশান ডিতে। এরপর আমি চলে যাব পেজ নাম্বার 412, রবীন্দ্র স্মৃতি বিদ্যানিকেতন। এখানে যে কোশ্চেনটি আছে, এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? অপশান এতে আছে এবি বাই 1200%, অপশান বিতে আছে 1200 বাই এবি পার্সেন্টেজ, অপশান বিতে সি, এটা বি এটা সি, যাই হোক 4টে অপশান আছে, কোনটা সঠিক উত্তর দেখবো। তো এখানে আমি দেখছি সুদের হার বের করতে দিয়েছে। তো সুদের হার বের করার ফর্মুলা কি লিখবো? আমি সুদ গুণ 100 বাই মূলধন গুণ সময়, তো এটাকেই আমরা ইউজ করব। তো সুদ এখানে মানে কত টাকা বলেছে, সি টাকা বলেছে, তো সুদের জায়গায় আমি সি বসিয়ে দিলাম ইন্টু 100। আর মূলধন আমাকে এখানে কত টাকা বলেছে, মূলধন বলতে যে টাকাটা রাখা হয়, যেমন এ টাকা ওর কথা বলা হয়েছে, তো মূলধনের জায়গায় আমি এ বসাবো। আর সময়টা আমি কত বলেছে, বি মাস বলেছে। এখন বি মাস মানে এটাকে আমরা বছরে নিয়ে যাব। কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। তো 12 মাসের মধ্যে এখানে বি মাসের কথা বলা হয়েছে, ঠিক আছে। তো বি বাই 12 হচ্ছে সময়টা। এবার এটা যদি করি, একটু বোঝার সুবিধার জন্য এই লাইনটা একটুখানি বড় করছি, নাহলে এখানে সরাসরি উত্তর লিখতাম। সি গুণ 100 লিখলাম, এখানে এর সঙ্গে বি গুণ করলে আমার হয়ে যাচ্ছে এবি বাই 12, ঠিক আছে। তাহলে সি গুণ 100, এটা ভাগ এবি বাই 12, এটা উল্টে কি হয়ে যাবে 12 বাই এবি, ঠিক আছে। তাহলে আমার উপরে হয়ে যাচ্ছে 12-র সঙ্গে 100 গুণ করলে হয়ে যাচ্ছে 1200 সি বাই, এখানে লিখবো এবি পার্সেন্টেজ। এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশান বিতে। এরপর চলে এলাম পেজ নাম্বার 424-এ, যে স্কুলটি আছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা। যে একের একে যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে বার্ষিক 10% সরল সুদের হারে কত বছরে সুদ ও আসলের অনুপাত 3:2 হবে? অপশান এতে আছে 12 বছর, অপশান সি 15, অপশান বি 15 বছর, অপশান সি আছে 16 বছর, অপশান ডি আছে 18 বছর। কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এরপর যে স্কুলটি আছে পেজ নাম্বার 430, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল। কি আছে, একের 1 নম্বর, কোনো মূলধন 6 বছরে সুদে আসলে 1050 টাকা ও 9 বছরে সুদে আসলে 1225 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অপশান এতে আছে 350 টাকা, অপশান বি 700 টাকা, অপশান সি 900 টাকা, অপশান ডি আছে 800 টাকা। এটার মানেটা হচ্ছে কোনো মূলধন যদি আমি 9 বছর রাখি তাহলে সেটা সুদে আসলে 1050, কোনো মূলধন যদি 9 বছর রাখি তাহলে সেটা সুদে আসলে কত হচ্ছে 1225 টাকা। কিন্তু সেই মূলধনটাই যদি 6 বছর রাখি তাহলে কিন্তু সেটা কম টাকা হয়, কারণ 6 বছরের সুদ কম হচ্ছে, সেই হিসেবে 1050 টাকা হচ্ছে। বোঝা গেছে? আমি একটা টাকা রাখলাম, সেই টাকাটা 9 বছরের সুদ গিয়ে টোটাল যোগ করে হচ্ছে 1225 টাকা, কিন্তু যে মূলধনটা আমি রাখলাম সেটা যদি 6 বছরে দাঁড়ায় তাহলে কত হচ্ছে 1050 টাকা। তাহলে এবার আমি কি করব, এটা থেকে এটা মাইনাস করব। 9 বছর থেকে যদি 6 বছর মাইনাস করি তাহলে কত পড়ে থাকছে আমার, 3 বছর পড়ে থাকছে। তাহলে 3 বছরের সুদ আমার দাঁড়াচ্ছে কত, 1225 থেকে 1050 আমি মাইনাস করবো, তাহলে কত হচ্ছে 175 টাকা হচ্ছে। এবার 3 বছরের সুদ যদি 175 টাকা হয়, এখানে 9 বছর বা 6 বছরের মধ্যে যে কোনো একটা আমি বার করে নিচ্ছি। তো 3 বছরের সুদ 175 টাকা হলে 1 বছরের সুদ কত হচ্ছে 175 বাই 3 করবো, আর এখানে 6 বছরের আমি বের করে নিচ্ছি। তাহলে 6 বছরের আমার সুদ দাঁড়াচ্ছে 6 ইন্টু 175 বাই করে দেবো 3, 3 দিয়ে 6কে কাটলে কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে 175 দুগুণে 2 5 0 হাতে গেলে 2 7 14 15 5 হাতে গেলে 2 3 350 টাকা হচ্ছে। তাহলে মূলধন প্লাস 6 বছরের সুদ ইকুয়াল টু কত হচ্ছে 1050 টাকা। মানে আমি এখন লিখবো যেটা, সেটা হচ্ছে মূলধন প্লাস এই 6 বছরের সুদ মানে আমার কত হচ্ছে 350, তো মূলধন প্লাস 350 ইকুয়াল টু আমি লিখবো কত 1050। তাহলে মূলধন ইকুয়াল টু 1050 থেকে 350 কী করবো, মাইনাস করবো। তাহলে 1050 থেকে যদি 350 আমি মাইনাস করে নিই তাহলে কত হচ্ছে 700 টাকা হচ্ছে। তাহলে মূলধন আমার হয়ে যাচ্ছে কত 700 টাকা। তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার, যেটা রয়েছে অপশান বিতে। ব্যাস, এই টেস্ট পেপারের সরল সুদ কষার এমসিকিউ এর যে কটা অঙ্ক ছিল সব কটা সলভ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।